দেখতে দেখতে সব পুজো শেষ, এবার পালা ভাইফোঁটার, আর তারই প্রস্তুতি চলছে। এখানে বাবা হচ্ছে ভাইকে হেল্প করে দিচ্ছে, চিলি চিকেন বানাচ্ছে ভাইফোঁটার জন্য। আর বেশ সুন্দর কিন্তু করেছিল, ভালো করে ম্যারিনেট করে রেখেছিল। তারপরে দেখো এখন চিকেনগুলোকে ভেজে নিচ্ছে। ভাই হচ্ছে ভালোই রান্না করে, আমার থেকে তো ভালোই রান্না করে। আর এখানে জি মহারানীকে দেখো, মিষ্টি যেহেতু ভেতরে আছে তাই ভেতরে যাওয়ার জন্য কতটা আগ্রহী। মিষ্টু একটু ভয় পায় জিকে, আর জি হচ্ছে মিষ্টুর কাছেই যাবে, সে যতই থাকুক না কেন। জি মাঝে মধ্যে রান্নাঘরে একটু একটু ঢু মারছে, কারণ সেখানে তো চিকেন রান্না হচ্ছে আর যেহেতু সেটা খুবই পছন্দের। আর ভাই যেহেতু রান্না করছে, ভাইকে খুব ভালো চেনে জি, আর তাই সে বারবার রান্নাঘরে যাচ্ছে, একটু গন্ধ শুকে একটু ওপরে কী কী জিনিস আছে দেখে চলে আসছে। আর এখানে দেখো ভাইয়ের চিলি চিকেন রেডি হয়ে গেছে অলমোস্ট। দেখেই কতটা ভালো লাগছে তাই না? খেতে কিন্তু সুন্দর হয়েছিল, খুব ভালো হয়েছিল। আর এখানে দেখো সমীক্ষা হচ্ছে ফিশ ফ্রাই করবে ভেটকি মাছের, সেটাই হচ্ছে ম্যারিনেট করে রেখে দিচ্ছে ভেটকি মাছটাকে। তার জন্য আদা পেঁয়াজ রসুন সব কিছু পেস্ট করে নিয়েছিল, আর সেটা দিয়ে ভালোভাবে ম্যারিনেশন করে নিচ্ছে। পরিমাণ মতো নুন হলুদ দিয়েছিল গরম মশলা, আর দিয়েছিল কাঁচা লঙ্কা বাটা। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল ফিশ ফ্রাইগুলো। ম্যারিনেট করে ভেটকি মাছটাকে রেখে দিয়েছিল ফ্রিজে কিছুক্ষণ, তারপর আবার ফ্রিজ থেকে বার করে ডিম আর বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে কোটিং করে নিয়েছিল। দিয়ে সেদিন রাত্রে আমরা যারা ঘরে খেয়েছিলাম কটা ভেজে খেয়েছিলাম, দিয়ে বাকিটা আবার ফ্রিজে রেখে দিয়েছিল কোটিং করে। আর সত্যি বলছি খুব সুন্দর হয়েছিল খেতে, বাইরে ঠিক যেরকম তার থেকে দ্বিগুণ ভালো হয়েছিল। এই ফিশ ফ্রাইও আগেও বানিয়েছিল, কিন্তু আমরা ছিলাম না বলে আর কি টেস্ট করতে পারিনি। এইবারে যেহেতু ছিলাম তাই বললো যে চলো তোমাদেরকে ফিশ ফ্রাই করে খাওয়াবো। আর সমীক্ষাও খুব ভালোই রান্না জানে, আর ভাইও দুর্দান্ত রান্না জানে, মানে দুজনেই আর কি একে অপরকে টেক্কা দেওয়ার মতো আর কি রান্না করে। ভাইফোঁটা সকাল সকাল উঠে মা আবার রান্না তোড়জোড় শুরু করে দিয়েছিল, কারণ অনেকগুলোই রান্নার পদ ছিল। আর সকালবেলা উঠে আগেই জলখাবার মা বানিয়ে ফেলেছিল, লুচি আলুর তরকারি আর মিষ্টি। আর এখানে দেখো ছবি তুলে নিয়েছিলাম আমরা ভাইফোঁটার দিন, আর ভিডিও করা হয়নি। আর ভাইকে ফোঁটা দিয়ে দিলাম, আর ওকে একটু মিষ্টিও খাইয়ে দিলাম। মিষ্টিও ফোঁটা দিয়েছিল দাদানকে, আগেও ফোঁটা দিয়েছিল দাদানকে, কিন্তু তখন তো ছোটো ছিল অতটা বুঝতো না। এখন একটু বড় হয়েছে তাই সব কিছুই বুঝতে শিখেছে। খুব ভালোভাবে কেটেছিল ভাইফোঁটা আমাদের। আর লাঞ্চের ভিডিও আর শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিও আর করা হয়নি, অনেকটা দেরি হয়ে গিয়েছিলো, তাই সবাই খেতে বসে পড়েছিলাম। মাছ মাংস অনেক রকমেরই পদ হয়েছিল। আর এখানে দেখো রাত্রেবেলা আবার আমরা সবাই বাজি ফাটাচ্ছিলাম। আর লাস্ট দিনে এসে মিষ্টির একটু ভয়টা কেটেছিল, ওর নিজের হাতেই দেখো বাজি পোড়াচ্ছিল। চলো ভিডিওটাকে এখানেই রাখছি, আবারও দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওতে। আর মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।